হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে যে টপিক নিয়ে কাজটা তা হলো এই যে অ্যাপাচি 164V। তো এই গাড়িটার প্রবলেম হচ্ছে আওয়াজ আসছে, তো গাড়ির প্রবলেমটা তোমাদের শোনালাম, কি গাড়ির প্রবলেম আছে সেটাও তোমরা দেখতে পারলে। তো চলো, তো সেই কাজটা করার জন্য আমাকে কিন্তু ট্যাঙ্কিটা খুলে নিতে হবে। তো ট্যাঙ্কিটা খোলার আগে আমি পেট্রোল পাইপটা খুলে নিলাম, আর এফআই যে পাম্পটা আছে পাম্পের কানেক্টরটাও খুলে দিলাম। এবারে এর যে ফুয়েল গেজের যে তারটা সেটা খুলবো। বাদ বাকি দুটো 10 নম্বর নাট আছে, নাট দুটো খুলে ট্যাঙ্কিটা খুলে নিয়েছি। এবারে কিন্তু আমি টাইমিং করব। টাইমিং করার পরে আমি কিন্তু হেডের ওপরের যে কভারটা আছে কভারটা খুলব। কভারটা খোলার পর আমি তোমাদের দেখাতে পারবো যে গাড়ির প্রবলেমটা কি, কেন এই আওয়াজটা হচ্ছে। তো চলো, আমি আগে টাইমিংটা করে নিই। টাইমিংটা করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে আওয়াজটা অ্যাকচুয়াল আসছিলো কোথা থেকে, কিসের জন্য আসছিলো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এতে কী হবে, এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছবে। এই রকম প্রবলেম তোমাদের যদি হয়ে থাকে, প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করে নিতে পারবে। তো চলো, হেড কভারটা খুলে নিই। খুলে নেওয়ার পর তোমাদের অবশ্যই দেখাবো যে এর প্রবলেমটা কী হয়েছে। অ্যাকচুয়াল টাইমিং চেন খারাপ হয়েছে না লকার খারাপ হয়েছে, কি খারাপ হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি হেডের কভারটা খুলে নিয়েছি। কভারটা খুলে নেওয়ার পর আমার যে টাইমিংস পকেটের যে 10 নম্বর নাটটা আছে নাটটা খুলতে হবে। নাটটা খোলার জন্য কিন্তু আমায় হেডের যে রাবার গ্যাসকিটটা আছে রাবার গ্যাসকিটটা তুলে নিতে হবে। তো রাবার গ্যাসকিটটা তুলে নেওয়ার আগে ট্র্যাফিকটাকে মানে যে টাইমিংটা হয় টাইমিংটা করে নিই, পিস্টনটাকে টপ করে নিই। এই অবস্থাতে আমি স্পকেটটা করবো, টাইমিং স্পকেটটা, নয়তো টাইমিংটা লং হয়ে থাকবে। তো চলো, এবারে হেডের রাবার গ্যাসকিটটা তুলে নিই। তুলে নেওয়ার পর এবারে কিন্তু আমি যে টাইমিং স্পকেটের যে নাটটা আছে নাটটা খুলবো। তো এই যে তোমাদের দেখাচ্ছি টাইমিং চেন যেইটুকু লুজ আছে এইটুকু থাকা অবশ্যই দরকার, নয়তো কিন্তু গাড়িতে একটা বাজে শাঁ করে সাউন্ড আসবে। তো চলো, এবার স্পকেটের নাটটা খুলে নিই। তো এই যে 10 নম্বর নাটটা দেখতে পাচ্ছ, আমরা অ্যাকচুয়াল যত গাড়ির কাজ করেছি সব গাড়িতে আমরা টাইমিং স্পকেটের যে নাটগুলো দেখেছি কিন্তু সোজা প্যাচ। তো অ্যাপাচি 160 4V মডেলে, এই মডেলে কিন্তু যে টাইমিং স্পকেটের নাটটা দেওয়া হয়েছে কিন্তু উল্টো প্যাচের নাট। তো নাটটা খুলে নিয়েছি। খোলার পরে আমি টেনশনারটা টাইট করে দিলাম যাতে টাইমিং চেনটা লুজ হয়ে যায়, আমার স্পকেটটা বার করতে সুবিধা হয়। তো এই নাটটা কিন্তু উল্টো প্যাচে, কখনোই সোজা প্যাচে খুলবে না। সোজা প্যাচে খুলতে গেলে কিন্তু টাইট হয়ে যাবে। তো চলো, টাইমিং স্পকেটটা খুলে নিই। টাইমিং স্পকেটটা খুলতে আমার একটু অসুবিধাই হচ্ছিলো, কারণ কি এর পেছনে একটা ওয়াশার থাকে। তো সেই ওয়াশারটা মানে চলে আসছিলো সামনের দিকে। এবারে কী হবে, সামনের দিকে চলে আসলে সেটা কিন্তু নিচে পড়ে যাবে, আমাকে আবার ম্যাগনেট কভারটা খুলতে হবে। তার জন্য একটু সাবধানেই খুলছিলাম। তো চলো, স্পকেটটা বার করে নিই। স্পকেটটা বার করে নেওয়ার পর তবে লকারগুলো বার করব। লকারগুলো যেই অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্টমেন্টও ঠিক আছে, এক ফোঁটাও মানে যেইটুকু প্লে থাকা দরকার খুব সামান্য, মানে সাইড প্লে, আমি যেইভাবে ট্র্যাপিট অ্যাডজাস্ট করি সাইড প্লে, মিডল প্লে নয়। তো সেই পজিশানেই আছে। যে ক্যামশ্যাফট বিয়ারিংও ঠিক আছে। তো আওয়াজটা কোথা থেকে হচ্ছে, তো চলো, আমি কিন্তু লকারটা বার করে নেওয়ার পরেই আমি বুঝতে পারবো যে লকারের যে অ্যাডজাস্টার যে নাটগুলো আছে নাটগুলো খেয়ে গেছে না ভ্যালভের মাথা বসে গেছে, কি হয়েছে এখন আমি না খুললে বলতে পারছি না। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে।
এবারে আমি কিন্তু টাইমিং চেনটা বেঁধে নিচ্ছি আমার সুবিধার ক্ষেত্রে, কারণ কি টাইমিং চেনটা পড়ে গেলে আমায় আবার ফের ম্যাগনেট খুলতে হবে। তো চলো এইবারে আমি টাইমিং চেনটা বেঁধে নেওয়ার পর আমি লকারের যে পিনগুলো আছে পিনগুলো খুলে নেব। পিনগুলো খুলে নিয়ে কিন্তু আমি লকারটা চেক করে দেখব লকারের মধ্যে কি প্রবলেম হচ্ছে। তো লকারের পিনগুলো খোলার আগে কিন্তু উপরে 4টে 8 নম্বর নাট থাকে, 4টে 8 নম্বর নাটই খুলে নিতে হবে, নয়তো কিন্তু লকারের পিনগুলো বার হবে না। আর লকারের পিন তুমি মানে যে কোনো দিক দিয়ে বার করতে পারবে, ডান দিক বাঁ দিক যে দিক দিয়ে তোমার সুবিধা সেদিক দিয়ে বার করতে পারবে। তো চলো লকারের পিনটা বার করে নিয়েছি। এইবারে তোমায় দেখাই যে লকারের ভ্যালভের মাথাটাও ঠিক আছে, লকারের যে বিয়ারিং সেই বিয়ারিংটাও ঠিক আছে, কিন্তু এই যে প্রবলেমটা হলো প্রবলেমটা হচ্ছে এই যে লকারের যে পিনটা যেখানটা ফিটিং হয়, এই যে মিডলে যে রোলার বিয়ারিংটা, এই যে বুঝতেই পারছো এই অর্ধেকটা ভেঙে রয়েছে। আমি উল্টো দিক ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের, ওই দিকটা দেখলে বুঝতে পারবে। এই দেখো এদিকের বিয়ারিংটা কিন্তু পুরো ঠিকঠাক আছে, আর এদিকের বিয়ারিংটা অর্ধেক ভেঙে গেছে। তো অ্যাকচুয়াল যে আওয়াজের কারণটাই হলো এইটা। তো এর মধ্যে যে বলগুলো থাকে বলগুলো সব পড়ে গেছে, তার জন্যই আওয়াজটা হচ্ছিল। তো আমি বলগুলো বার করেও নিয়েছি। তো এবারে কিন্তু আমি অরিজিনাল যে লকার আছে লকার দিয়ে ফিটিং করছি। তো টিভিএস অ্যাপাচি 160 এই মডেলটার এই যে লকারগুলো একটা জিনিস ভালো করেছে, অন্যান্য গাড়ির ক্ষেত্রে কেমন দেখা যায় লকার শুধু লকারই পাওয়া যায়, যে লকার অ্যাডজাস্টমেন্টের যে নাটগুলো কিন্তু থাকে না। এর মানে অ্যাকচুয়াল দাম করেছে, কিন্তু যেমন দাম করেছে তার বেনিফিটটাও দিয়েছে, লকার অ্যাডজাস্টমেন্টের নাটগুলোও দিয়ে দিয়েছে এর সাথে। তো লকারের যে মিডলে যে পিনটা থাকে, যে পিনটা মিডলে থাকবে সেখানে কিন্তু একটা প্লাস্টিকের বুশ করা আছে, পিন করা আছে, যাতে বলগুলো না পড়ে যায়। আমি কিন্তু ওই বুশটা কিংবা প্লাস্টিকের পিনটা বার করে নিই, কারণ কি তাহলে আমার আবার এই ঠুকতে গেলে বলগুলো কাঠি বিয়ারিং বলগুলো পড়ে যাবে। তো এদিক দিয়ে আমি ঠুকে দিলাম, পিনটা সরাসরি ওই দিক দিয়ে বেরিয়ে গেল। এতে আমার কি হলো, এতে আমার সুবিধা হলো কাজের। আমার দেখা গেল এরম ঠুকতে গেলে হয়তো বলগুলো পড়ে যেত, সেই জিনিসটা হলো না। আমার কোনো ভয় থাকলো না। আমি একদম এটা শিওর হয়ে গেলাম যে আমার এর ভেতর থেকে একটা কাঠি বলও মানে ভেতরে পড়ে যায়নি। তো তার জন্যই মানে যখন পিনটা লাগাবে কখনোই খুলে নেবে না, তাতে সুবিধাটা তোমাদেরই হবে। তো চলো এইবারে কিন্তু আমি লকারগুলো ফিটিং করার পরে আমি লকারের যে অ্যাডজাস্টমেন্টের নাটগুলো আছে লকারগুলো অ্যাডজাস্ট করব। তো চলো পিনটা ফিটিং করে নিই। পিনটা ফিটিং করার পর এর 8 নম্বর নাটগুলোও জুড়ে দেব, তবে কিন্তু লকার অ্যাডজাস্টমেন্ট করার আগে লকারের নাটগুলো আমি কিন্তু স্পকেটটা লাগিয়ে নেব। স্পকেটটা লাগিয়ে যে ক্যামটা আছে ক্যামটা টপ রেখে, পিস্টনটা টপ রেখে, মানে ম্যাগনেট টপ থাকা মানে পিস্টন টপ, সেই পজিশানে রেখেই কিন্তু আমি লকারগুলো অ্যাডজাস্ট করছি। তো আমি কিন্তু লকার অ্যাডজাস্টটা হাত দিয়ে করছি, আগে ফিলার গেজ দিয়ে করতাম। তো মানে হাত দিয়ে করতে করতে একটা মানে মাপ চলে এসছে, সেটা হলো আমি লকার যখন অ্যাডজাস্ট করি তখন আমি লকারটা আগে ফুল টাইট করে নিই। ফুল টাইট করে নেওয়ার পর হালকা একটুখানি লুজ করে দিই। লুজ করে দেওয়ার পর নিচেকার নাটটা ফুল ঝেড়ে টাইট করে দিই, মানে পারফেক্ট টাইট, যত টাইট দরকার। এতে কিন্তু আমি যতদিন পর্যন্ত কাজ করেছি এখনও পর্যন্ত আমার কোনো রকম মাইলেজের প্রবলেমও আসেনি। দ্বিতীয়বার আমাকে লকার অ্যাডজাস্ট করার জন্য আমাকে লকার খুলতেও হয়নি। তো চলো তোমরা যদি তোমাদের সুবিধা হয় ফিলার গেজ দিয়ে করতে অবশ্যই করবে, কোনো ব্যাপারই না। তো চলো লকারটা অ্যাডজাস্টমেন্ট করে নিই। অ্যাডজাস্টমেন্ট করার পর আমার এদিকের কাজ কমপ্লিট। তবে আমি যে হেড যে রাবার গ্যাসকিটটা আছে রাবার গ্যাসকিটটা আঠা মারবো, আঠা মেরে তবে কিন্তু হেডের ওপরে কভারটা ফিটিং করব। ফিটিং করে তবে তোমাদের স্টার্ট করছি। স্টার্ট করে এর যে অরিজিনাল
160 যেই সাউন্ডটা থাকে সেই সাউন্ডটাই তোমাদের শোনাবো। তো চলো আমি ফিটিং করছি। তো লকার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, সেটা হলো যে ইনজেক্ট সাইডের যে লকার নাটগুলো থাকে, লকার অ্যাডজাস্টমেন্ট নাটগুলো, সেগুলো কিন্তু মানে যে যতটাই হোক, যতটা আমরা ক্লিয়ারেন্স রাখি, সেই ক্লিয়ারেন্সটা কিন্তু যেটা এক্সজস্ট সাইড সেই দিকে কিন্তু থাকবে না। কারণ কি, এক্সজস্ট সাইডে যদি আমি সেই একই রকম প্লে রাখি, গাড়িটা যখন হিট হবে তখন কিন্তু লকারের সাউন্ড বেরিয়ে আসবে। কারণ হিট হলে হিটে লকার ছেড়ে দেয়। তো সেই জন্য কিন্তু আমি মানে যে এক্সজস্ট সাইডটা মানে ইনজেক্ট সাইডের থেকে হালকা একটু টাইট বেশি রাখবো। এতে কী হবে, গাড়ি হিট হলেও গাড়ির আওয়াজটা সেম একই রকমই থাকবে। তো চলো আমি টোটাল কাজটা কমপ্লিট করে তবে তোমাদের গাড়িটা স্টার্ট করে তোমাদের শোনাচ্ছি যে গাড়ির সাউন্ডটা কেমন এসছে না এসছে। তো আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। এতে কী হবে, এই কাজটা সম্বন্ধে আরও যাদের জানা নেই তারা জেনে নিতে পারবে। জেনে নেওয়ার পর কিন্তু তাদের কাজটা করতে সুবিধা হবে। তো চলো। তো ফাইনালি তোমাদের গাড়ির সাউন্ডটা শুনিয়ে দিলাম স্টার্ট করে। লোডশেডিং হয়ে গেল, ফের কারেন্ট এসছে। তো চলো ফের আবার তোমাদের আরেকবার রিপিট সাউন্ডটা শুনিয়ে দিই যে গাড়ির সাউন্ডটা কতটা ক্লিয়ার হয়েছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো চলো টাটা, সামনের দিন আর ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।